আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আপুরা ভাইয়েরা, আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে দেখেন এখানে কি কই মাছ লইয়ে বই পড়ছি। এই কই মাছ রে কী করবো, ভালোভাবে হলুদ মরিচ লবণ একটু লবণ দিয়ে ভালোভাবে ঘষে তারপর গোসল করামো। এককালে ভালোভাবে মাখা জোখা করিয়ে সুন্দরভাবে তারপরে ভাজতে চলে যাবো। এই কই মাছটা এইভাবে মাখা জোখা করে যদি মনে করেন 5 মিনিট রাখা হয়, তাহলে মনে করেন এইটার ভিতরে একেবারে এই যে গার ভিতরে একেবারে কাটতে নিছি না, খুব সুন্দরভাবে মশলাটা ভিতরে মানে ঢুকে যাইবে। আর মনে করেন ভাজার পরে এটা মানে খাইতেও অনেক ভালো লাগবে। আর আমার বাসায় যখনই কোনো মাছ রান্না করি না কেন আপুরা ভাইয়েরা, ছোট হোক গুড়ি হোক পিসি হোক লেদা বাচ্চা হোক সব কিছু কি বাজ্যা রান্না করতে হইবে। তবে মাঝে মধ্যে কষাইয়াও রান্না করি। বাচ্চারা এখন আর কোনো কিছু কয় না যে মা এইভাবে রান্না করছো কা বা এইভাবে খামো না, হেরা কোনো কিছুই কয় না, মজা হইলেই হয়েছে। তাই আমার মতো দেখেন এই যে একালে খুব সুন্দর করে মাখা জোখা করার পরে আবার এইটারে মতো টমেটো দেওয়ার কথা আর মন নাই, তালে ভুনা করে ফেলাইছি আপুরা ভাইয়েরা। তো অন্য আর একদিন আবার কাঁচা টমেটো দিয়া এই কই মাছের রেসিপিটারে রান্না করি আপনাকেও দেখামো যে কত সুন্দর হয় আর খাইতে অনেক ভালো লাগে। যারা কই মাছ পছন্দ করেন না হেরাও একদিন যদি বানাইয়া খান এইভাবে, এই রেসিপি এইভাবে যদি মনে করেন করিয়া খান, তাহলে মনে করেন সবার কাছেই ভালো লাগবে। এখন আবার কি করছি, একটু আদা রসুন পেঁয়াজ ইয়ারে কি করছি সে ইচ্ছা তুলা টেক্কে নিয়েছি। এখন এই বাটা মশলাটারে খুব সুন্দর করে আবার দিয়ে এখন একটু তেলের মধ্যে ঘন্টো মন্টো করে টরে নিয়ে তারপরে মশলাটারে আবার কিন্তু কষাইয়া তারপরে ওই ভাজা কই মাছটারে দিয়া দিমু। মশলা কষানোর মধ্যেই হয়েছে যাইয়া স্বাদ আর মজা। আপুরা ভাইয়েরা, আপনাদের সাথে যে কত ধরনের বক আমি করি, আপনাকে মাথা কান সব ধরাইয়ালাই, এজন্য কিন্তু আমি দুঃখিত। কিন্তু মাথা কান ধরাইলেও আপনারা কিন্তু এই ভিডিওটা সাইরা যাইবেন না, দেখতে থাকেন। যারা কই মাছ মানে যে বেশি পছন্দ করেন হেরা কিন্তু এইভাবে রান্না করতে পারেন। এখানে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 টেবিল হলুদের গুঁড়া এবং একটু স্বাদ মতো লবণ, জিরার ফাঁকি ধনিয়ার ফাঁকি দিয়া তারপরে এই মশলাটারে এখন খুব সুন্দর করে ঘন্ট মটো করে কষাইয়ে নিমু। এত সুন্দরভাবে কষাইয়ে নিমু যা মাছ ভুনা করলে একেবারে যে খাইবে হে 3 দিন ফিট হইয়ে পড়ে থাকবে যে ওরে আল্লাহ রে কই মাছ আবার এত মজা হইতে পারে নাকি। এইটাই হেরা কল্পনা করিয়ে খুঁজে পাইবে না যে কত মজা হইছে। আপুরা ভাইয়েরা, এখানে কিন্তু মশলা সুন্দর করে কষাইয়ে টসাইয়া তারপরে কিন্তু ওই যে ভাজা মাছটা দিয়ে দিমু। এখন যদি টমেটো হইতে তাহলে এককাল জন্মে ক্ষীর হইয়ে যাইতে। টমেটোর কথা খালি মনে করছি কিন্তু মনে পড়ে নাই তখন। যাই হোক, আজকে কিন্তু মেহমান আছে, এখন মেহমানের সামনে কিন্তু এত কথা কওয়া যাবে না আর বোঝান যাবে না যে এইনে আমি টমেটো দিতে চাইছিলাম সেইটা আবার মিসিং হয়ে গেছে, এইটা আবার বোঝান যাবে না মেহমানের সামনে। এখন আমি খুব সুন্দর করে আবার এই মশলার মধ্যে দেখেন খুব সুন্দর করে কই মাছটারে দিয়া দিছি, উল্টাইয়া পাল্টাইয়া ভরাইয়া চিট করে ওইটারে ভালো করে লাগাইয়া তারপরে একটু ঢাকিয়ে দিমু। খুব সুন্দর করে মশলাটা যখন এই মাছটার ভিতরে একাল গায়ের ভিতরে একাল ঢুকে যাবে তখন হালকা পরিমাণে অল্প একটু পানি দিমু যাতে মানে মাখো জোকো হয়। তারপরে মনে করেন একটু ধনিয়া পাতা দিয়া উঠাই নেবো। এখন মনে করেন ধনিয়া পাতাটা আপনি আগেও দিতে পারেন পরেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমি না মন ভুলা বুঝছেন, এখন একটা মনে করি একটু পরে ভুলে যাই, এখন একটা মনে করি একটু পরে ভুলে যাই। যেমন টমেটোটা দেওয়ার কথা মনে করছি ভুলে গেছি, এখন এইটার আর কি করবো আপুরা ভাইয়েরা কোন, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এখানে কিন্তু ওই যে একটু ধনিয়া পাতা দিয়ে হালকা পরিমাণে একটু পানি, সামান্য পরিমাণে একটু পানি দিয়া এখন কিন্তু একালে লাড়াইয়ে একালে সুন্দর মতো একালে মানে ঝাঁকুনি দিছি 2-3টা ঝাঁকুনি দিয়ে টিয়া। এরপর দেখেন এই খুব সুন্দর করে একালে জোলডারে টানাই হেলাইছি। একেবারে সেই স্বাদের কই মাছ বোনা হইবে, দেখলেই এককাল খাইতে মন চাইবে। গরম বাদ্যে সেই মজা, মেহমান পাইয়ে কইবে আহারে এর বাসায় তো প্রতিদিনই বেড়াইতে আইতে হয়। এইরকম অবস্থা, আপনাকে যাকে খাইতে মন চাইবে অবশ্যই আমাকে কমেন্টে জানাইবেন কিংবা বাসায় চলে আসবেন। আপনাদের সবার কিন্তু দাওয়াত। আল্লাহ হাফেজ।